এইভাবে যদি এই পাঙ্গাস মাছটা রান্না করে খান, তাহলে যে জীবনে কখনো পাঙ্গাস মাছ খায় না বা খেতে চায় না, সেও সেও খেয়ে নেবে মজা করে, বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছের তরকারি। খেয়ে মনে হবে বড় কোনো রুই মাছের তরকারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আর এই মাছটা রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটায় বেটে নিব। পেঁয়াজটা বেশি মিহিন করে বাটতে হবে না, এরকম আধা বাটা করে নিলেই হবে। এখন আমি এখানে কিছু শুকনো মরিচ বেটে নেব। শুকনো মরিচটা আমি পানি দিয়ে 20-25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটতে সুবিধা হয়। এখন আমি এই মরিচগুলা মিহি করে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু রসুন আর কিছু আদা নিয়ে নিব। এখন এই আদা রসুনটা আমি এই মরিচের সাথে বেটে নেব। আর এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন, বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। এখন আমি কিছু আস্ত জিরা বেটে নিব। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। এভাবে আমার সব মশলাগুলো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিব। আর এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে অর্ধেক পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কিছু আস্ত জিরা দিয়েছি। আর জিরাটা ফুটে ওঠার পরে এখানে আমি এই বাটা মশলাগুলো সব একসাথে দিয়ে দিবে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করি নাই, কারণ মরিচ বেটে দিয়েছি। আপনারা ঝাল খেলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়, সুন্দরভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসে। যখন তেলটা উপরে উঠে আসবে কষানো হওয়ার পরে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এই মাছটা কষিয়ে নিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। যখন এভাবে কষানোর পরে তেল উঠে আসবে, তখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব 1.5 কাপ। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। 1.5 কাপ পানি দেওয়ার পরে আলতোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে যখন এইভাবে পানি শুকিয়ে একটা ঘনত্ব চলে আসছে, তখন হালকাভাবে একটু নেড়ে দিব। এখন আমি এখানে হাফ চা চামচ দারচিনি আর হাফ চা চামচ কাস্তুরি মেথি দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। যেমন কালারটাও সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হবে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।